সাদাকাতুল ফিতর, যা রমজান শেষ হওয়ার পরই আমাদের উপরে কর্তব্য, তা পালন করা। আসুন আমরা এই কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমরা দোয়া করি রব্বে কারীম যেন ওই সমস্ত মুতাকিফ বান্দা যারা ইতিকাফ করেন, আল্লাহ পাক যেন তাদেরকে মাকবুল বান্দা হিসেবে কবুল করেন। আমরা পড়ি আমিন। সাথে হবে। আর সুন্নাহ ইতিকাফ হচ্ছে যে ইতিকাফ স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে করেছেন। আমাদের মধ্যে যিনি চাইবেন যে রাসূলের এই সুন্নাহটাকে পালন করবেন, উনি ইতিকাফ করলেন। এই ধরনের ইতিকাফকে বলা হয় সুন্নাহ ইতিকাফ। আর মসজিদের বাহিরে গেলেই কত ধরনের পাপ যে আমাদের হয়, অজান্তেই, মনের অজান্তেই অনেক পাপের মধ্যে আমরা লেগে পড়ি। আপনি স্বাভাবিকভাবে মনে করছেন আমি তো কোনো পাপ করি না, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন দেখেন। আপনি একটা দোকানের সাইনবোর্ডে তাকাবেন, এখানেও চোখের জিনা আছে। একটা মেয়ে আমার চেয়ে অগ্রগামী, এটা ভাবতে হবে। আমি যত দূর না তার চেয়ে উনি এক ধাপ এগিয়ে আছেন, এটা ভাবতে হবে। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করব, রব্বে কারীম যেন ভালো বান্দাদের সাথে আমাদেরকেও কবুল করেন। আমরা পড়ি আমিন। মুতাকিফ বান্দার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ যে উপকারটি রয়েছে সেটি হচ্ছে এটা কি জন্য দেখেন, দুনিয়াতেও যদি আমরা কোনো কিছু থেকে পরিশুদ্ধি লাভ করতে চাই শারীরিক, তাহলে আমাদেরকে একটা কোয়ারেন্টাইনে থাকতে হয়, একটু আলাদা থাকতে হয়। আপনিও যদি আইসিইউতে ভর্তি হন কোনো কারণে, একদম মুমূর্ষু অবস্থা, রোগীর ট্রিটমেন্ট করতে হয়, জনসম্মুখে রাখে না, সবার সাথে রাখে না, একটু। এবং তার রিমুভ করার জন্য বিজ্ঞানীরাও কিছু দিন সিলেক্ট করে দিয়েছে, 14 দিন 21 দিন আপনি আলাদা থাকেন। ঠিক অনুরূপভাবে আমাদের আত্মারও অনেক রোগ হয়। এই আত্মার রোগগুলোকে দূরীভূত করার জন্য আমার রাসূলও একটা সুন্নাহ রেখে গিয়েছেন, 10 দিন তুমি মসজিদের মধ্যে থাকো, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি সব জায়গায় যেখানেই বসেন, আল্লাহর ঘরে যারা বসবেন এবং যারা বসবেন ওনাদের নিয়তটাও খালেস হতে হবে। এমনভাবে নিয়ত করতে হবে যে এটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল করেছেন তাই আমি করছি, এটা একটা সুন্নাহ এবং আমার নিজের পরিশুদ্ধতার জন্য করছি। এরকম নিয়ত নিয়ে, পরিশুদ্ধতার নিয়ত নিয়ে ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বললেন, শোনো, যারা নাকি ধন দৌলত স্বর্ণ রৌপ্যগুলো তিরস্কার করি, তখন আমরা ব্যবহার করি। দেখবেন এই শব্দটা ব্যবহার করা হয় আমরা যখন ছোট ছিলাম, অন্যায় করেছি, খেলাধুলায় গিয়েছি, আসতে চাই না, দেখবেন বাবা অথবা মা শাসানোর জন্য বলতো আজকে রাত্রে বেলায় ঘরে আয়, মজা দেখামু, বলা হচ্ছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ধন দৌলত যাদের রয়েছে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাতে আপনার সওয়াব বই কোনো অপকার হবে না, বরং সওয়াবই আপনার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে মিসকিনদের জন্য, ফুকারা ফকিরদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাতের উপরে যারা নিয়োগপ্রাপ্ত কর্মচারী এদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে হলো যারা হবে দরিদ্র, হত দরিদ্র, ঋণ দান করা যায়। সুবহানাল্লাহ। দেখেন যাকাতের এই বিষয়টা কত চমৎকার। আপনি আপনার অর্থ করি আস, কিন্তু বিদেশে যাওয়ার পরে এমন এক হালতে আপনি পড়ছেন যে এখন আপনার কোনো উপায় নাই। আর ভাইয়েরা, এই জন্য যাকাতের এই বিধানটা খুব চমৎকার। আপনি দেখেন এই যাকাত আমরা দিব কিসে থেকে? যাকাত দিতে হয় যে সম্পদগুলো, এর মধ্য থেকে অন্যতম সম্পদ হচ্ছে আপনার 200 গ্রাম। তো 7.5 ভরি মানে হচ্ছে 87.48 গ্রাম, এই পরিমাণ স্বর্ণ। রৌপ্য মানে হচ্ছে 612.36 গ্রাম, এই পরিমাণ রৌপ্য। অথবা কোনো একজন যদি একটা কারখানা দিল এবং বড় বড় মেশিনারিজ এনেছে জাপান থেকে, চায়না থেকে, হ্যাঁ, লক্ষ কোটি টাকা দামের মেশিনারিজ, এগুলো দিয়ে প্রোডাক্ট তৈরি হয়। ওই মেশিনারিজ কোটি টাকার মেশিন হলেও এটার উপরে কোনো যাকাত নই কিনেছেন। কিন্তু যদি এমন কন্ডিশন হয় যে আপনি ফ্ল্যাট কিনেছেন, এটা আবার বিক্রয় করবেন, অনেকে ব্যবসাও তো করে এরকম, তাই না? ফ্ল্যাট কিনে আবার বিক্রি করে। এই ধরনের যারা ব্যবসা করেন, ওই ব্যবসায়ী ব্যক্তির ওই ফ্ল্যাটের উপরে যাকাত আসবে।
এবং কেউ কেউ বলে যে হুজুর আমি তো নিয়তেই করি না, আর দিয়েছিলাম 50,000 টাকা, এখন সেই ব্যক্তি তো এই 50,000 টাকা আমাকে এখনো দেন নাই, আমি কি এই জাকাতের হিসাবের মধ্যে এই 50,000 টাকাও অ্যাড করব নাকি অ্যাড করব না? এই ক্ষেত্রে মনে রাখবেন একটা উত্তম পদ্ধতি রয়েছে আর একটা জায়েজ পদ্ধতি রয়েছে। উত্তম পদ্ধতি হচ্ছে যদি আপনি মনে পরিস্থিতি অনুযায়ী, যেমন ধরুন কারো কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, কর্জ নিয়েছেন, এবং আপনি তাকে বলেছেন আপনি 3 কিস্তিতে টাকাটা আপনি দিয়ে দিবেন, অথবা আগামী 2 বছরের মধ্যে আপনি পরিশোধ করবেন 50-50 করে। একটা বাড়ি উঠাইছি, ওইটা হলো 10 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি উঠাইছি, তো 3 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া লাগছে। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, আপনি তো অনেক টাকা, তাহলে আমাদের দেনা হয় 10,000 5,000, আর ওনারও 3 কোটি জাকাতের হিসাবে আসবে, ধর্তব্য হবে, এবং এই অনুযায়ী জাকাত দিতে হবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত চমৎকার! হ্যাঁ, কোনো ফাঁক ফুকর রাখে নাই, কেউ একটু ফাঁকিবাজি দিয়ে চলে যাবে এরকম কোনো সুযোগ ইসলামে রাখে নাই। খুব চমৎকার আমার প্রিয় ভাই। স্বাভাবিক দানের সওয়াব হবে। তাহলে সদকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের নামাজের আগে না পরে? আগে। এই ক্ষেত্রে অনেকগুলো কথা আছে, কে করবে, কতটুকুন আগে করবে। এক্ষেত্রে মৌলিক, যদি আপনি মনে করেন 110 টাকা করে প্রতি ঘরের যত জন আছে তত জন অনুযায়ী আপনার ঘরের ছোট্ট সদস্যদের জন্য সদকাতুল ফিতর আপনি আদায় করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে যে শিশু ঈদের দিন সুবে সাদেকের পরে, আমরা বলতেছিলাম যে এই জুমার দিন আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলার প্রয়াস নিয়েছি। এর মধ্যে এক